একবার আমাদের পিটি টিচার, ও খুব বেটে খাটো, দূর থেকে দেখলে মনে হতো স্টুডেন্ট। একবার স্যার এমন একটা জামা পরে এসেছিল, মনে তো হচ্ছিল ইউনিফর্ম। স্যার মাঠে বসে কিছু একটা করছিল। নিধিরামের চোখ পড়বি তো পর সেই দিকে। সঙ্গে সঙ্গে নিধিরাম তার স্বভাব মতো স্যারের মাথায় গিয়ে মারল একটা চাটি। এই বৃষ্টিটা তো আর যায়ই না। অ্যানুয়াল এক্সামও হয়ে গেল। ভাবলাম বন্ধুদের সাথে বাইরে গিয়ে কত মজা করব, ওই মন্টি গাধাটার সাথে খেলবো, তার হলো কোথায়। এখন তো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, রেন রেন গোয়াবে তো হচ্ছেই না। গাধাটার নাম দিলাম, গাধা চলে আসলো। কি ব্যাপার? কি আমাকে একটা গাধা টাধা কিছু একটা বললি মনে হলো চুপি চুপি। আরে না না, বন্ধু আমার মন্টি। তো হাতে ওটা কি রে, ঘন্টি? তোর বন্ধু থাকতে তোর চিন্তা কি? এদের পাঁপড় ভাজার মুড়ি এনেছি, বর্ষাকালে বেস্ট। তুই এত গোছানো হলে কবে থেকে রে? পরীক্ষা হয়ে গিয়ে তো মনে হয় তোর একটু মাথার বুদ্ধি বেড়ে গেছে। আয় বস। কিন্তু কি খেলা যায় বলতো? এবারে তো অ্যানুয়াল এক্সামও হয়ে গেল, এবারে আমরা নতুন ক্লাসে যাব। তো এই পুরনো ক্লাসের বন্ধুদেরকে নিয়ে চল আমরা একটু গল্প করি। হ্যাঁ হ্যাঁ চল, করি করি, খুব মজা হবে। বল না ঝিন্টি, তোর বন্ধুদের সম্পর্কে একটু গল্প শুনি। আমাদের ক্লাসে একটা ছেলে পড়ে, ওর নাম জয়মাল্য। জয়মাল্য ওর বাগান থেকে ম্যামের জন্য একটা ফুল নিয়ে এসছে। ম্যাম একবার ফুলের দিকে তাকাচ্ছে, একবার জয়মাল্যর দিকে তাকাচ্ছে, একবার ফুলের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। আমরা তো কিছুই বুঝতে পারলাম না। পরে আমার ওই বন্ধু তিয়াশা, ও আমার কানে কানে বলল যে ম্যাম ওই ফুলের দিকে তাকাচ্ছে, আবার ওর দিকে তাকাচ্ছে কেন জানিস? আমি জিজ্ঞাসা করলাম কেন? ও বলল যে আরে ওটা তো জবা ফুল, ম্যাম ওটা চুলে বাঁধবে কি করে। এবার তোর বল, তোর বল। আমার বন্ধু তো সব থেকে ভালো, প্রত্যেকদিন টিফিনে ভর্তি খানা খাজানা নিয়ে আসে। মানে কোনোদিন পোলাও, কোনোদিন চিকেন, কোনোদিন ফ্রাইড রাইস, কোনোদিন পিৎজা। তোর বন্ধু শুধু খেতে ভালোবাসে তোর মতো, তাই না মন্টি? আরে গল্প শোনো তো, বকিস কেন? আমরা সবাই তার টিফিন ভাগ করে খাই। আমরা এরকম হাত পেতে থাকি যেন মনে হচ্ছে ঠাকুর প্রসাদ দিচ্ছে। আমাদের একটা বন্ধু ছিল, ওর নাম ভতন। ও সব হাত পাততে ভালোবাসতো না, তাই যখন ওর টিফিন খুলতো আর সবাইকে টিফিন দিতে ব্যস্ত, তখন ও টিফিন থেকে লেগ পিসটা তুলে নিয়ে ছুটতে বেড়াতো। এরকম একদিন ছুটতে ছুটতে তার সামনে এসে গেছে ম্যাম, আর ম্যামের ছিল সাদা শাড়ি, আর তাতে লেগে গেল চিকেনের ছাপ। আমি যার কথা এখন বলবো সে কিন্তু স্টুডেন্ট না, মানে কেয়ারটেকার। আমরা যখন যাই বা দেখি, ও তখন ওই গাছে জল দেয়, মানে কেয়ারটেকার আর কি, সব খেয়াল ঠাল রাখে। একবার ও বাগানে ফুলেদের জল দিচ্ছিল, তখন কোথার থেকে একটা ভোমরা এসে ওর কপালে কামড়ে দেয়। সে তো তখন পুরো এরকম স্ট্যাচু হয়ে যায়। আর বেরোনোর সময় আমরা দেখি ওরকম দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে, আর মাথাটা গেছে আলু হয়ে। আমাদের আরেকটা বন্ধুর গল্প শোন। ওর নাম ছিল নিধিরাম। ওর সাথে একবার কি হয়েছিল জানিস? নিধিরাম খুব বদমাশ ছিল। ও কখনো পেছন থেকে চাটি মারতো মাথার, কখনো কান ধরে টেনে দিত। একবার আমাদের পিটি টিচার, ও খুব বেটে খাটো, দূর থেকে দেখলে মনে হতো স্টুডেন্ট। একবার স্যার এমন একটা জামা পরে এসেছিল, মনে তো হচ্ছিল ইউনিফর্ম। স্যার মাঠে বসে কিছু একটা করছিল।
নিধিরামের চোখ পড়বি তো পর সেই দিকে। সঙ্গে সঙ্গে নিধিরাম তার স্বভাব মতো স্যারের মাথায় গিয়ে মারল একটা চাপড়ি। স্যার ঘুরে তাকাতেই নিধিরামের লেগে গেল দাঁত কপাটি, আর আমরা তো সবাই হেসে লুটোপুটি। এই ঝিন্টি, বৃষ্টি তো থেমে গেছে মনে হচ্ছে। এই হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তো কমে গেছে, চল আমরা এবার বাইরে গিয়ে সাইকেলিং করি। পাঁপড়টা একটু খেয়ে নি। এটা নি, তুই খাবি নাকি? না না থাক।